আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ছেলেটি একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং বন্যা পরিস্থিতির জন্য তার মাদ্রাসা বন্ধ হওয়াতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলেন এবং তাকে নিয়ে ফেরার পথে বন্যার প্রচণ্ড স্রোতের মুখে পড়ে এবং সেই স্রোতের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ছেলেটির বাবা স্রোতের তোরে ভেসে যায়। ওই বাড়িতে কি মহিলা আছে? এখানে একটা মহিলা একটা পুরুষ আছে 3-4 দিন পর্যন্ত। আমরা দূরে থাকে টালুটা না মনে করেন 1 থেকে 2 ঘন্টার মধ্যে ফুল পানি চলে আসছে, মানে দ্রুত গতিতে, মানে আমরা বোঝার আগেই মনে করেন একদম বাড়ির একদম ফুল পানি হয়ে গেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখুন যে পরিমাণ পানি ভারত থেকে আসতেছে, আমার মনে হয় বাংলাদেশ ডুবে যাবে 66 জেলা। দর্শক এই মুহূর্তে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাঝপাড়া এলাকার একটি ছবি। যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে বন্যার পানিতে ভেসে যাওয়া থেকে বাঁচার জন্য একটি বিদ্যুতের খুঁটি জড়িয়ে ধরে রয়েছে এবং তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টা করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ছেলেটি একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং বন্যা পরিস্থিতির জন্য তার মাদ্রাসা বন্ধ হওয়াতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলেন এবং তাকে নিয়ে ফেরার পথে বন্যার প্রচণ্ড স্রোতের মুখে পড়ে এবং সেই স্রোতের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ছেলেটির বাবা স্রোতের তোরে ভেসে যায় এবং সেই শিশুটি কোনো রকমে বিদ্যুতের খুঁটি ধরে বেঁচে যায় এবং পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি যে তাকে এই মুহূর্তে উদ্ধার করে উপরে নিয়ে আসা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 2:30টার কিছুটা আগে পরে এই সময়টাতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে যায়, কিন্তু রাস্তায় তারা প্রবল স্রোতের মুখে পড়ে এবং তার বাবা সেই তখন থেকে নিখোঁজ রয়েছেন। সর্বশেষ আমরা তথ্য পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তার বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। দর্শক আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখন যে জায়গাটির কথা বলছি। আচ্ছা ওই বাড়িতে কি মহিলা আছে? এখানে একটা মহিলা একটা পুরুষ আছে 3-4 দিন পর্যন্ত। আমরা দূরে থাকে টালুটা না আসতেছি। ভাই আপনি নারকেল কাছে দিতে যান। কে আছেন? বাসায় কে আছেন? বাসায় কে আছেন? কে আছেন? বাসায় কে আছেন? আপনি বাজারে ধরেন, আসেন, মাছ ধরেন, আস্তে আস্তে আসেন। আপনি আইয়েন
এই যে আস্তে আস্তে, এই যে আসছেন, এই যে আসছেন। এই যে আস্তে 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 দাঁড়ান, দাঁড়ান কাকা, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। অনেক দূর থেকে আমাদেরকে সিগন্যাল দিতেছে, আমরা আর কেউ আছে? কলম বুড়ে কেউ আছে? মুরব্বী বাপ বাচ্চা আছে না? আরে মানুষ কিভাবে বেঁচে আছে? ভিতরে আসা আসা ওরা গাছে ঝুলে ঝুলে, রাস্তা রাস্তা জায়গা জায়গা ঝুলে আছে, এইভাবে বেঁচে আছে বাচ্চা। মুরব্বী কি আছে? এইভাবে মানুষ আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান ভাই, এত ইয়ে করেন, একটু আস্তে আস্তে করেন ভাই, আস্তে 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 আস্তে। আপনি যান যান, আমরা দেখতেছি, যান। লগিটা কই, লগিটা কই? দেখেন উনি কই? গেট খোলা নি? গেট খোলা না তো, গেট বন্ধ। আচ্ছা, এই দিক দিয়ে তো মনে হয় খোলা। যান যান, আপনি যান। বোর্ড ভিতরে দোকান কেন? উনি বাসায় ঢুকক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখুন যে পরিমাণ পানি ভারত থেকে আসতেছে, আমার মনে হয় বাংলাদেশ ডুবে যাবে ৬৬ জেলা। দেখুন পানির কি পরিমাণ স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ কিন্তু হাইটে দাঁড়াতে পারতেছে না ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে, এত পরিমাণ পানির স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। মানে আমার মনে হয় এরকম যদি থাকে, আমার মনে হয় বাংলাদেশ ৬৬ জেলা ডুবতে সময় লাগবে না। প্লিজ লাইভটি সবাই শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে লাইভে যুক্ত আছি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানির স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় বাংলাদেশকে পুরা ডুবিয়ে দেওয়া হবে, বাংলাদেশকে মানুষকে মেরে ফেলা হবে, বাংলাদেশের মানুষকে থাকতে দিবে না, এমন একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পানি এরকম ভাবে দিচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশ ৬৬ জেলা ডুবতে বেশি সময় লাগবে না। প্লিজ লাইভটি সবাই শেয়ার করে দিবেন। আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি আসতেছে ইন্ডিয়া থেকে, এবং এই পানি ৬৬ জেলা ঢুকতেছে। আমি এখন যুক্ত আছি লাইভের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানির স্রোত আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের। আমার মনে হয় আর বেশি অনেকক্ষণ লাগবে না নোয়াখালী মাইজদি এলাকা ডুবে যেতে, লক্ষ্মীপুর পুরো ডুবে যেতে, কারণ এখনই পুরো খারাপ অবস্থা। আপনারা সবাই শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ বাংলাদেশের মানুষ বাঁচতে চায়, ফেনীর মানুষ বাঁচতে চায়। ফেনীর মানুষ না খেয়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, কারণ এমন এমন লোক বাসা চলে যাচ্ছে, না খেয়ে চলে যাচ্ছে। আপনারা সবাই শেয়ার করে দিন, সবাইকে